Dear audience, today we discuss about do does am is are. তো এদের ব্যবহার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডু ডাস হচ্ছে এগুলা ইংরেজিতে এই ভার্বগুলাকে বলা হয় ডু ভার্ব। কি ভার্ব? ডু ভার্ব। হ্যাঁ, আর এম ইজ আর, হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের কি টু বি ভার্ব। কি টু বি ভার্ব। ঠিক আছে, এদের কিভাবে বাক্যে প্রশ্ন করা অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি বললাম তুমি কি কাজ করো, তাহলে ইংরেজিটা কি হবে? ডু ইউ ওয়ার্ক। ডু ইউ ওয়ার্ক, কারণ ইউটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সেকেন্ড পারসন। কি পারসন? সেকেন্ড পারসন। আমি বললাম যে তুমি কাজ করো, তাহলে কি এর ইংরেজি কি হবে? ইউ ওয়ার্ক। এর ইংরেজি কি হবে? ইউ ওয়ার্ক। তুমি কাজ করো। আবার যদি বলি তুমি কি কাজ করো, তাহলে এর ইংরেজি কি? সামনে একটা কি লাগাবো? ডু ইউ ওয়ার্ক। তার মানে কি তুমি কি কাজ করো। এর বাংলাটা আসে ডু লাগালে হয় প্রশ্ন হয়ে যায়। ঠিক আছে, কাজ করো। আবার যদি বলি তুমি যাও, এর ইংরেজি কি? ইউ গো। তুমি যাও, এর ইংরেজি কি? ইউ গো। আমি যদি বলি এর ইংরেজি হচ্ছে ইউ গো। হ্যাঁ, মানে হচ্ছে তুমি যাও। আবার যদি বলি তুমি কি যাও, তাহলে কি আসবে? একটা ডু লাগাতে হবে। ডু ইউ গো, মানে হচ্ছে কি তুমি কি যাও। একটা কি আসবে বাংলায়, বুঝতে পারছো? তুমি কি যাও। তো এখন আমরা দেখব তাহলে আমাদের এই ডুর ব্যবহার শিখলাম। ডুটা যাবো আমাদের ইউ এবং কি আই উই এর সাথে। ঠিক আছে, এগুলা হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। আর ডাজের ব্যবহারটা আমাদের কোন জায়গাতে আছে? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি কি? হি, শি, ইট আর যে কোনো নাম। ঠিক আছে, যেমন এনি নেম। আর থার্ড পারসন আর একটা আছে প্লুরাল, যেমন দে। ওর সাথে আবার কি যাবে? আমাদের ডু যাবে। যেমন ডুর ব্যবহারটা একবার শেষ করে যে দে ওয়ার্ক, তারা কি করে? কাজ করে। এর বাংলা হচ্ছে তারা কাজ করে। বুঝতে পারছো? আমি যদি বলি তারা কি কাজ করে, তাহলে না, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। ডু দে ওয়ার্ক, তাহলে কি হবে? ডু দে ওয়ার্ক। ডু দে ওয়ার্ক তার মানে কি হলো? তারা কি কাজ করে। তারা কি কাজ করে। এই ডু নিয়ে আসার কারণে বাংলা একটা কি আসলে আমাদের কি এসে গেছে। বুঝতে পারছেন? জি। এগুলা হচ্ছে আমাদের ভার্বের ক্ষেত্রে আমরা কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে ডু ডাজ ব্যবহার করব। ঠিক আছে, জি। এখন আমরা দেখব যে টু বি ভার্বের ক্ষেত্রে এম ইজ আর এর ব্যবহারটা কোন ক্ষেত্রে। মানে কারো পরিচয় জিজ্ঞাসা করতে তখন আমরা কি বলি? কারো পরিচয়, অবস্থা, দোষ, গুণ ইত্যাদির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রশ্ন করার ক্ষেত্রে এম ইজ আর। কি ব্যবহার করব? এম ইজ আর। যারা এই দিকে আসি বললাম যে আমি একজন ছাত্র, এর ইংরেজি কি? আই এম এ স্টুডেন্ট। এই স্টুডেন্টটা কি? এটা নাউন, এটা নাম। বুঝতে পারছেন? এটাকে যদি প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের তখন কি আসবো? এম আগে আসবে। বুঝতে পারছো? এম আই এ স্টুডেন্ট এর মানে কি বোঝা? আমি কি একজন ছাত্র? কি হলো? আমি এই আমরা আগে আসার কারণে বাংলা এটা কি আসবো? কি আসবে? আমি কি একজন ছাত্র? বুঝতে পারছো? তখন প্রশ্নবোধক হয়ে যায়। আবার যদি বলি তুমি কি সুখী, এই সুখীটা কি? এটা অ্যাডজেক্টিভ, এটা দ্বারা তোমার একটা গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, তখন আমাদের কি আসতে হবে? তুমি কি, আর ইংরেজি কি? ইউ আর। আমি যদি বলি ইউ আর হ্যাপি, তার মানে কি তুমি খুশি। এটা দ্বারা গুণ অবস্থা বোঝালেও আমাদের এম ইজ আর ব্যবহার, ইউ আর হ্যাপি। বুঝতে পারছেন? একটা হলো নাউনের ক্ষেত্রে, আর একটা আসতেছে আমার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আর এর ব্যবহার। ইউ আর হ্যাপি, তুমি হও সুখী। তুমি সুখী। হ্যাঁ,
আমি যদি বলি তুমি কি সুখী, তাহলে কি হবো? আর ডাক কি আসবে? আগে আসবে। আর ইউ হ্যাপি? বুঝতে পারছেন? তুমি কি সুখী? তুমি কি সুখী? বুঝতে পারছেন? তো এখন আমরা দেখবো যে এম এর ব্যবহার শেষ করলাম, আর এখানে আর এর ব্যবহার শেষ করলাম। আর সবসময় কার সাথে যাব? ইউ এর সাথে, সেকেন্ড পারসনের সাথে। আর এম ডাক সবসময় কার সাথে যা? আই এর সাথে, আই এর। এখন ইস্টে কার সাথে যাব? হি আর শি, হি আর শি। সে হয় একজন ছাত্র। ছেলের ক্ষেত্রে তখন কি বলবো? আমাদের হি নিয়ে আসতে হবে। কি? হি। হি ইজ এ স্টুডেন্ট। সে হয় একজন ছাত্র। আমি যদি বলছি সে কি একজন ছাত্র? ইজ হি এ স্টুডেন্ট। তাহলে সে কি, হ্যাঁ বাংলায় কি আসলে? সে কি একজন ছাত্র? হ্যাঁ, এটা প্রশ্ন করা হলো কি আসার কারণে। হ্যাঁ, তাহলে ইস্টে আমার কি আসবে? সামনে আসবে। ইজ হি এ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? আমি আবার লিখলাম একইভাবে, সে একজন কি ছাত্রী। সে একজন ছাত্রী। তাহলে মেয়ের ক্ষেত্রে আমাদের কি বসে? শি ইজ এ স্টুডেন্ট। শি ইজ এ স্টুডেন্ট। সে একজন কি ছাত্রী। বুঝতে পারছেন? আমি যদি বলি সে কি একজন ছাত্রী, বা কি নিয়ে আসলাম? প্রশ্নবোধক। হ্যাঁ, তাহলে ইস্টে আমার কি আসবে? আগে আসবে। ইজ শি এ স্টুডেন্ট? সে কি একজন ছাত্রী? এ হচ্ছে আমাদের ডু ডাস এম ইজ আর এর ব্যবহার। এইভাবে আমরা কি করব? প্রশ্ন করার সময় ব্যবহার করব। তো ভিউয়ার্স, লাইক অ্যান্ড কমেন্ট অন মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।